জায়গাটার নাম কি এই গ্রামটা? এটা সূর্যনগি। কি সূর্যনগি? সূর্যনগি। বললাম সো ফাইনালি বেরিয়ে পড়লাম দ্বিতীয়বার পুরুলিয়ার উদ্দেশ্যে। আই হোপ আমাদের যাত্রা শুভ হবে। এর আগের বার যখন পুরুলিয়া গিয়েছিলাম তখন বাবার বাইক নিয়ে গেছিলাম, অ্যাভেঞ্জার স্ট্রিট 220, and this time you gonna see my N160 performance. ভেবেছিলাম লাইট লাগাবো, বাট সেটার দরকার হবে না, বিকজ আমার যা লাইটের থ্রো বা বাইকের যা লাইটের থ্রো ইটস এনাফ। অ্যান্ড আমরা নাইট রাইড তো করছি না, সো খুব একটা প্রবলেম হবে না। এখন বেশি বকবক করে ভিডিও লেন বাড়িয়ে লাভ নাই, ঠিক আছে? আমাদের ফার্স্ট মিটিং পয়েন্ট হলো বালি ব্রিজ, সেখানে গিয়ে আবার গল্প স্বল্প স্টার্ট হবে। আসতে দেরি হয়ে গেল, কি করব? এটা তোমার জুগার? এটা আমার জুগার। হ্যাঁ, লাভলি, সুন্দর সুন্দর। আচ্ছা, কালোটা হ্যাঁ, এটা তোমার কনভার্টারটা। আচ্ছা, এটা তো নরমাল একটা আচ্ছা। ম্যাপ লাগিয়ে ওটা শেয়ার করো। ফাইনালি আমাদের যাত্রা স্টার্ট হলো। সো আগের বার যেবার পুরুলিয়া এসেছিলাম সেবার রাস্তাঘাটের প্রচুর ভিডিও তুলে নিয়েছি, যেটা আলটিমেটলি লাগেনি। অ্যান্ড ওই পুরুলিয়া সিরিজের 4টে পার্ট ছিল, বাট এইবার আই ডিসাইডেড যে একটাই পুরুলিয়া সিরিজ থাকবে, যেটা মোস্ট প্রবাবলি 25 থেকে 30 মিনিটের হতে পারে বা বেশি কম হতে পারে, বাট একটাই ভিডিও থাকবে ওভারঅল, যেখানে 7টা স্পট কভার হবে। উইথ দ্যাট আমাদের জার্নি কভার হবে, অ্যান্ড গল্প স্বল্প কভার হবে, ডেফিনেটলি আড্ডা কভার হবে। আসার আগে অফকোর্স পুরুলিয়ার ওয়েদার চেক করেছি, দেখাচ্ছে তো ক্লাউডি, লেটস সি। ক্লাউডি থাক, দ্যার ইজ নো ইস্যু, বাট বৃষ্টি যেন না হয়, বিকজ এমনিতেই পাহাড়ি রাস্তা, তার মধ্যে লাল মাটির জায়গা, তার মধ্যে যদি কাদা হয় অস্বাভাবিক খারাপ ব্যাপার হবে। 2022-এর কথা মনে পড়ে যাচ্ছে, সেই একই রাস্তা, সেই চাপাডাঙ্গা হয়ে আমরা চলেছি আরামবাগের দিকে। গুগল ম্যাপ অনুযায়ী এখনও 35 কিলোমিটার বাকি, অ্যান্ড টাইম দেখাচ্ছে 45 মিনিট। প্রথমে প্ল্যান ছিল বোলপুর যাওয়ার, বিকজ ইটস হোলি, ঠিক আছে? 25 তারিখ হোলি, অ্যান্ড আমরা বেরোচ্ছি 21 তারিখ। তো যেহেতু অফিস থেকে 3 দিনের ছুটি নেওয়া হয়ে গেছে, তো ভাবলাম যে 3 দিন বোলপুর গিয়ে ইউটিলাইজ হবে না, একটু দূরে যেতে হবে। সাডেন ডিসিশনে ঠিক হলো পুরুলিয়া যাওয়ার। ফাইনালি এই হলো আমাদের দুটো বাইক, অ্যান্ড লাস্ট টাইম এসেছিলাম সেম। যারা জয়পুর ফরেস্টে আসে তারা এখানেই স্টে করে,
হোটেল কাম রেস্টুরেন্ট লেখা ছিল, একটু আবছা হয়ে গেছে। আগের বার যখন এসেছিলাম লাল ফুল দিয়ে ভরা ছিল, রাইট নাও এই হলো অবস্থা। বৃষ্টি না পড়ে এটাই ভয় লাগছে। এখান থেকেই স্টার্ট হয়ে যায় জয়পুর ফরেস্ট, দ্য মাইন্ড ব্লোয়িং ফরেস্ট। এখানে একটা কথা বলে রাখি, সেটা হলো যে স্পিড লিমিট একটু বুঝে, প্রচুর চেক ইন থাকে, নাকা চেক ইন বলো বা নর্মাল চেক ইন বলো, প্রচুর থাকে। Good morning from Polash Bitan, and this is our second time. এর আগে পুরুলিয়া এসেছি ডিসেম্বরে 2022, তখনও পলাশ বিতানেই ছিলাম, এবারও পলাশ বিতানেই রয়েছে। তখনকার ওয়েদার এখনকার ওয়েদার একটু ডিফারেন্স রয়েছে। এখন ফুলের টাইম, পলাশের টাইম। এখানে আমরা বসে আড্ডা মেরেছিলাম লাস্ট টাইম। ওয়েল মেনটেইনড বাগান, যেটা আমি আগেরবারও বলেছিলাম যে পলাশ বিতান এমন একটা রিসোর্ট যেটা অলওয়েজ ওয়েল মেনটেন থাকে। দিস ইজ দ্য ভিউ। আগেরবার আমি আর দাদা এই সাইডটা এসে গল্প করেছিলাম যে কাশ এই পাশের একটা রুম যদি পাওয়া যেত। সো লাকিলি এইবার পেয়েছি। এই যে দুটো রাজহাঁস, আগেরবার তাড়া করেছিল। সব পুরনো স্মৃতি মনে পড়ে যাচ্ছে। ইউ অল ক্যান সি যে যদি অ্যাডভেঞ্চার করতে হয় তাহলে বাইক নিয়ে পাহাড়ে এসো। রাস্তাঘাট লাইক পাড়া, মানে গ্রামের যে সরু রাস্তাগুলো হয়, যেগুলো এই যে এরম ধরনের রাস্তা, এই রাস্তা দিয়ে বাইক চালিয়ে এসছে, মানে লাইক অন্য লেভেলের অ্যাডভেঞ্চার। অ্যান্ড এগুলো হলো কটেজ সব। এই হলো আমাদের রুম নাম্বার 9। ছোট্ট একটা ওয়াশরুম, গিজার চলে, কোনো প্রবলেম হয়নি। এখানে রান্না বান্না হয়, রেস্ট্রিক্টেড এরিয়া। The next day. চলো, দাঁড়াও, রুমালটা নিয়ে আসতে ভুলে গেছি। হ্যাঁ নিয়ে এসো, চাপ নেই, নিয়ে এসো। এই গাড়িটা ওখানে আছে। হ্যাঁ ঠিক আছে। ডেস্টিনেশন হলো মার্বেল লেক। ইটস অ্যাবাউট 18 কিলোমিটার। আগেও এই রাস্তা দিয়ে গেছি, তাই খুব একটা প্রবলেম হবে না।
ঠিক এই জায়গাটা উঠতে গিয়ে আমার গাড়ি বন্ধ হয়ে যায়, তারপরে গাড়ির ফিউজ চেক করা হয়, ফিউজ উড়ে গেছিলো। ইঞ্জিন ব্রেকিংটা ট্রায়াল মারলে? হ্যাঁ ভালো কাজ করছে। আমি সেকেন্ড গিয়ারে গাড়িটাকে ছেড়ে দিয়েছিলাম, হ্যাঁ বিন্দাস নাচছে। আমার 20-তে রাখতে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ এই তো, তোমার তো এক্সিলেটার ছেড়ে দিলে আবার চাপ আছে, এক্সিলেটার ধরে রাখতে হবে। চলো আর 19 মিনিট আছে। ওরে রাস্তা রে, এই রাস্তা আগের বার আসিনি। এই জায়গাটার নাম কি, এই গ্রামটা? এটা সূর্যনগি। কি সূর্যনগি। সূর্যনগি। কি? কোথাও টাকা নেয়নি। দাঁড়ালে কেন? দাঁড়ানো যাবে না, দাঁড়ানো যাবে না। আসো, ফাইনালি আমরা চলেছি মার্বেল লেক। এখানে ঘটনা বলি, আসার পথে কিছু লোকজন থাকবে যারা টাকা নেবে, তো ট্রাই টু অ্যাভয়েড দেম। ওকে, দাঁড়াবে না, তাহলেই হবে। রাস্তাঘাটের এক্সপিরিয়েন্স কেমন লাগলো? অলদো তুমি দার্জিলিং ঘুরে এসছো। দারুণ। এখানে স্লোপটা একটু বেশি আছে, অবশ্য দার্জিলিংয়ের থেকে বেশি স্লোপ, কিন্তু দার্জিলিং যাও তো আরও অনেকগুলো রাস্তা আছে, স্লোপ ওয়াইজ যেতে হবে। এখানে স্লোপটা ভালোই আছে। ইঞ্জিন ব্রেকিং করে অবশ্যই গাড়ি চালাতে হবে, নাহলে গাড়ি সোজা খাদে। রাস্তা অনেকটাই সরু। ব্যাগটা রেখে গেলাম, ঠিক আছে? ব্যাগ আর ট্রাইপড রয়েছে গাড়ির ভিতরেই রয়েছে, একটু দেখো কাইন্ডলি। হেলমেট পরে খুলে এখানে স্নান করা নিষেধ। স্নান করলে 500 টাকা জরিমানা লাগবে। ভিতরে নোংরা ফেলবেন না। আগের বার যখন এসেছিলাম তখন উপরে ছিলাম, লাইক ভিউ পয়েন্টে। এবার আমরা নিচে চলে এসেছি। আমার মনে আছে এক্স্যাক্ট জায়গা। আগের বার যখন এসেছিলাম তখন উপর থেকে দেখে চলে গেছিলাম, নিচে নামার টাইম ছিল না। এইবার ফাইনালি নিচে নেমে টুকটাক সিনসিনারি দেখলাম। অ্যান্ড ফর ইউর কাইন্ড ইনফরমেশন, এখানে ভুলেও স্নান করতে যাবেন না। নেক্সট আমরা চলে যাব বামনি ফলস। এখান থেকে 2.2 কিলোমিটার, টাইম দেখাচ্ছে 6 মিনিট। লেটস গো।
আচ্ছা দাদা, বলছি ব্যাগটা গাড়িতে বাঁধা থাকলে প্রবলেম হবে কোনো? না না প্রবলেম হবে না। ওই ব্যাগটা তাহলে গাড়িতেই থাকবে। একটা দিয়ে আইসক্রিম ফাইনালি উই রিচড বামনি ফলস। অলদো এখানে লেখা রয়েছে এক্সিট গেট, বাট কিছু করার নেই। 8:30 থেকে 4টে অবধি খোলা থাকে। ফাইন। আগের বার এটা মিস হয়েছিল, আসিনি, ডিউ টু টাইম শর্টেজ আসতে পারিনি। এই রাস্তা দিয়ে গেছিলাম আপার ড্যামের দিকে, এবারেও যাবো আপার ড্যাম। চলো না, বাসের এটা দিয়ে চলো। নেক্সট ডেস্টিনেশন হলো আপার ড্যাম, 4.6 কিলোমিটার, 11 মিনিট। এখান থেকে স্টার্ট হলো আপার ড্যামের রাস্তা। শুকিয়ে গেছে জল। এই হলো আপার ড্যাম। প্রচণ্ড রোদ। লাস্ট এসছিলাম সেম জায়গা, ওয়েস্ট বেঙ্গলে এরকম একটাই জায়গা রয়েছে যেখানে বাঁদিকে একটা ম্যানমেড লেক অ্যান্ড ডান দিকে পাহাড়। আপার ড্যাম ঘোরা শেষ। নেক্সট আমরা যাচ্ছি লোয়ার ড্যামের দিকে। 4.7 কিলোমিটার, 11 মিনিট। এই তো লোয়ার ড্যাম। ফাইনালি দিস ইজ লোয়ার ড্যাম। আগের বার আসা হয়নি। নেক্সট আমরা চলে যাবো তুর্গা ফলস, 4.2 কিলোমিটার, 11 মিনিট। হ্যাঁ চলো। না এটা তো যায় কোথা দিয়ে তুর্গা ফলসে? Now we are heading towards Turga Falls. দুর্গা ফলস দেখা কমপ্লিট। নেক্সট আমরা যাচ্ছি চরিতা গ্রাম, মানে মুখোশ গ্রামের দিকে।
কোথায় দাদা? আপনি গাড়ির মাঝখানে ঢুকিয়ে দেন আমি সেটাই তো করছিলাম দাদা। না লেট হয়ে যাবে গাড়ি হ্যাঁ প্রাইস কত এটা? 600 টাকা 900 টাকা। আর ছোটগুলো বলুন ওই ছোট দুর্গা, এগুলো হ্যাঁ 110 টাকা করে আচ্ছা 110 টাকা করে। এই ম্যাটেরিয়াল কি এগুলো? প্লাস্টিক প্লাস্টিক? এগুলো বানাও না কিনে আনো? কিনে আনতে এইটা তো প্লাস্টিক না, এটা কি প্লাস্টিক? এটা কাগজ এটা সো এটাই হলো খয়রাবেড়া ড্যাম, সেম অ্যাজ আপার ড্যাম লোয়ার ড্যাম, বাট আপার ড্যাম ওয়াজ ফ্যাব। আর এটাই আজকের লাস্ট স্পট ছিল। দেন আমরা রিসর্টের দিকে এগোবো। ওখান থেকে রিসর্টের ডিস্টেন্স দেখাচ্ছে অলমোস্ট, ডিস্টেন্স কী দেখাচ্ছে জানি না, ম্যাপ দেখতে হবে, বাট টাইম দেখাচ্ছে 1 ঘন্টা 1 ঘন্টা 10 মিনিট মতো।